দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। গতকালকেই রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী সাইফুল শাহীন, তার সঙ্গে আলোচনায় ফিরছে। শাহীন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জানতে চাই আপনার কাছে শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকালকে ভাষণে অনেকগুলো রূপরেখার কথা তিনি বলেছেন। সাধারণ মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া আপনি দেখতে পেয়েছেন? নিশ্চয়ই এই মুহূর্তে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন, তার বক্তব্যে কিন্তু এতটা স্মার্ট একটি বক্তব্য দিয়েছেন এবং অনেকগুলো বিষয়, কিন্তু শুধু সংস্কার না, পুরো বাংলাদেশ নিয়ে যে তার পরিকল্পনা, পুরো বিষয়টি কিন্তু সেখানে তিনি তুলে এনেছেন। কিন্তু সংস্কারের কথা যেটি বলছেন, সেখানে বেশ কিছু কমিশনের কথা বলা হয়েছে সংস্কারের জন্য, যেটিকে আমরা সাধুবাদ জানাই যে তাদের হাত ধরে সেই সংস্কারগুলো হোক। কিন্তু আমরা তো মাঠে কাজ করি, সাধারণ মানুষের সাথে কথা বলি। সাধারণ মানুষ কি চায়? এই যে এখন বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন একটি সরকার, এর মধ্যে বিএনপি জামাত এখন নতুন করে তারা এত 17 বছর মাঠে আসতে পারেনি, তারা মাঠে এসছে, মানুষের সাথে কথা বলছে, জনসভা করছে, মিটিং করছে। কিন্তু সাধারণ মানুষ যেটি বলছে, সাধারণ মানুষের সংস্কার বলতে তারা মোটা দাগে যেটি বুঝে, যে তারা বুঝে যে তাদের প্রথম সংস্কার হচ্ছে যে তাদের নিরাপত্তা, যে নিরাপত্তাটা এতদিন তারা পায়নি, তারা সামাজিকভাবে নিরাপত্তা পায়নি, আইনি সহায়তা, নিরাপত্তা, যেটি তাদের নাগরিক অধিকার, সেই অধিকার হরণ করা হয়েছিল, সেই অধিকার তারা পায়নি, তাদের ভোটাধিকার, তারা ভোট দিতে পারেনি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা বেশি, যে এই সংস্কারগুলো তারা সবচেয়ে বেশি চায়। অন্যান্য যে রাষ্ট্র কাঠামোর সংস্কার, সেগুলোর সাথেও তারা একমত। কিন্তু শাহীন, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স তিনি অনলাইনে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার নিশ্চয়ই তাকে প্রশ্ন রয়েছে। জি, জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি যেটি জানতে চাই যে গতকাল প্রধান উপদেষ্টা যিনি রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, তার সরকারের অন্তর্বর্তী সরকারে, তো আপনারা আপনাদের বিবেচনায় সেই সংস্কারের জায়গায় আকাঙ্ক্ষা কতটুকু, কি কি আপনাদের আকাঙ্ক্ষাগুলো সেই সংস্কারের জায়গায়? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যথার্থই বলেছেন, গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বেশ কিছু সংস্কারের লক্ষ্যে বিভিন্ন 6টি সেক্টরে দায়িত্ব ভাগ করে দিয়ে তিনি ব্যক্তিদের নাম ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে এই কমিশনগুলো আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট প্রণয়ন করে তারপর রাজনৈতিক বা অন্যান্য জায়গায় যাবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম থেকেই আমরা বলেছি যে আওয়ামী লীগ গত 15 বছরে দেশকে রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে। দলীয়করণ এবং লুটপাট, দুর্নীতি, যথেচ্ছাচার এবং কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করতে গিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থাকে এমন ভাবে তছনছ করে দিয়ে গেছে যে রাষ্ট্র ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। এই রাষ্ট্রকে মেরামত করতে হলে অবশ্যই এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে। জি, আমরা প্রথম থেকে সংস্কারের কথা বলে আসছি। মানে আপনারা জানেন যে 2016 সাল থেকেই আমরা কিন্তু এই সংস্কারের প্রস্তাবগুলো আমরা বিভিন্ন ফোরামে উত্থাপনও করেছি। তো আমরা আশাবাদী আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি এই সংস্কারের প্রস্তাবগুলো উত্থাপন করেছেন। আমরা বলতে চাই এই সংস্কারগুলো শুধুমাত্র শহরে মানুষের অর্থাৎ আরবান পিপুলের মতের প্রতিফলন না ঘটে, এখানে যেন গ্রামীণ জনগোষ্ঠী বা তৃণমূলের যারা মানুষ আছে তাদের যে চিন্তা ভাবনা রাষ্ট্রকে নিয়ে সেটার জন্য প্রতিফলন ঘটে এবং সেখানে যারা আমাদের রাজনীতি যারা আমরা করি, আমাদের যে চিন্তা ভাবনা আছে বা যে মতামত আছে সেগুলোরও যেন প্রতিফলন ঘটে। এবং জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আরেকটু জানতে চাই আমি, গতকাল প্রধান উপদেষ্টা তার ভাষণে একটি রূপরেখা দিয়েছেন, আপনারা সেগুলোকে কিভাবে দেখছেন আর এতে কেমন সময় লাগবে বলে মনে করেন? আপনাদের মহাসচিব তিনি তো বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এটি শেষ করা হয়, আপনারা কি মনে করছেন এটি নিয়ে?
আমরা এটাকে স্বাগত জানাই এবং একই সাথে আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কারের বিষয়গুলো সঠিকভাবে নিরূপণ করে একটা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম হবে, জনপ্রতিনিধিত্বশীল সংসদ কায়েম হবে এবং সেই সংসদ এবং সরকারের মধ্য দিয়ে এই টেকসই সংস্কার হবে। আমরা মনে করি যে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই যে সংস্কারগুলো বাস্তবায়ন করবে সেগুলো টেকসই হবে বলে আমরা মনে করি এবং সেই কারণে আমরা বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সংস্কার করা কিন্তু সম্ভব না। এখানে অতি জরুরি যে সংস্কারগুলো সেগুলো বাস্তবায়ন করে বাকিগুলো বিষয়ে রাজনৈতিক যে কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোর সেগুলো নিয়ে ওই নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা, তাহলে সেই সংস্কারে আপনার জনসম্পৃক্ততা থাকবে এবং টেকসই হবে বলে আমরা মনে করি। জি, একটু জানতে চাই আমি আবার আপনার কাছ থেকে, কেমন সময় আপনারা দিতে চান, সেই যৌক্তিক সময়টা কেমন সময় হতে পারে? আমরা তো বলেছি এটা যৌক্তিক সময়, আমরা সেই যৌক্তিক সময়টা কেমন হতে পারে সেটা সরকারকেই নির্ধারণ করতে হবে, কারণ এটা আমরা যদি এখন বলি যে 6 মাস কিংবা 1 বছর সেটা হয়তো যৌক্তিক হবে না, কারণ সরকারকেই নির্ধারণ করতে হবে। এই জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা এবং নিবিড় সম্পর্কের মধ্য দিয়ে আপনাদের সেই সময় নির্ধারণ বলেন, সেই অতি জরুরি সংস্কার কোনগুলো হতে পারে সেগুলো নির্ধারণ করে সেভাবে এগিয়ে যাওয়া, তাহলেই জনগণ আশ্বস্ত হবে এবং রাজনৈতিক দল এবং জনগণকে সম্পৃক্ত করা যাবে। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আমি শেষ একটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবেন, এরপর নির্বাচিত সরকার এসে কি সেই সংস্কারগুলো তারা যেটি করছেন সেটিকে মেনে নেবে? যদি মেনে নেয় যে তারা, তখন তো আসলে সমাধানটা কি হবে? তারা মানবে কিনা এই সংস্কারগুলোকে? মানবে না কেন? আমরা যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা নিজেরাই তো সংস্কারের পক্ষে। আমরা জনগণের সামনে 2016 সাল থেকে আমরা এই কমিটমেন্ট গুলো করে আসছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা, এক ব্যক্তি পরপর 2 বার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা নেওয়া, এবং বিচার বিভাগ, গণমাধ্যম, প্রশাসন, এই তারপর রেইনবো সোসাইটি গড়ে তোলা, এগুলো তো আমরা, এবং আরেকটা হলো ওয়ার্ডের ডেমোক্রেসি যাতে না থাকে, ডেমোক্রেসিটা যেন 365 দিনে আমরা চর্চা করতে পারি, এই জন্য আমরা বিস্তারিতভাবে জনসম্মুখে আমরা কমিটমেন্ট করে এসেছি। আর এটা আপনি বলেছেন, হ্যাঁ, যদি রাজনৈতিক দলগুলো যেগুলো নির্বাচিত হবে তারা যদি না মানে, সেই জন্যই তো আমরা বলছি এই সংস্কার প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা দরকার। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে রাজনৈতিক দলগুলো এর বাইরে যেতে পারবে না, এবং যেটা আপনার এই সংস্কারের মধ্যে আমি যেটি জানতে চাচ্ছি জনাব প্রিন্স, যে যদি তারা যে সংস্কারগুলো করবে, আপনারা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোর সাথে যদি না মিলে, আপনাদের মতামত গুলো যদি না মিলে, তখন আসলে কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা? না, আমরা এই ক্ষেত্রে উদার মানসিকতা নিয়ে আমরা কথা বলছি। আপনারা জানেন যে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, এমনকি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও বলেছেন যে আমরা সকল রাজনৈতিক দলের সাথে মিলে যে 31 দফা আমরা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছি, এখন এই তারুণ্যের বা জন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা যে এখানে যে আরো কিছু সংশোধন করে আরো কিছু যদি দফা বাড়াতে হয়, বিষয় বাড়াতে হয়, আমরা সেখানে কিন্তু রাজি আছি। এটা তো আমাদের 31 দফার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি না, এখানে আরো বাড়াতে রাজি আছি। তবে কিছু কিছু মৌলিক সংস্কার ব্যাপার আছে, সেগুলো অবশ্যই নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে সেই সংস্কারগুলো আসা বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।